কি নাম আপনার? কারিমা ইসলাম মিম। আচ্ছা, বিয়ের জন্য কেমন ছেলে চান 3টা গুণের কথা বলবেন। ওই ছেলের কি কি গুণ থাকতে হবে? যদি বলতে চান বলতে পারেন, আর যদি আপনি না বলতে চান এটা আপনার ইচ্ছা। সৎ, 1 নম্বরে সৎ, লয়াল, লয়াল, পরিশ্রমী। পরিশ্রমী। আচ্ছা, উদাহরণ আমি আপনার জন্য 2টা ছেলে আনছি। উদাহরণ, একটা ছেলে হলো সুশিক্ষিত, সভ্য, সৎ মানুষ, সুখে দুঃখে সারা জীবন আপনার সাথে থাকবে, কথা এবং কাজে কখনো আপনাকে কষ্ট দিবে না। আপনি যদি অসুস্থ হন কখনো, প্রয়োজনে আপনার জামা কাপড়ও সে ধুয়ে দিবে। এই ধরনের একটি ছেলে। তাকে যদি আপনি বিয়ে করেন, আপনাকেও সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। যা মন চায় তাই, বর্তমান যুগের ছেলেমেয়েরা যেগুলো করে এগুলো করা যাবে না। বিলাসিতা করা যাবে না, বিউটি পার্লারে যাওয়া যাবে না, টিকটক করা যাবে না। সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে হবে, ঠিক আছে? এ হলো একটা ছেলে। আরেকটা ছেলে হলো, বর্তমান যুগে যাদেরকে দেখতে পাচ্ছেন ওর চরিত্র এমন, কিন্তু ওর কাছে সব কিছু আছে। যেমন চেহারা অনেক সুন্দর, টাকা পয়সা শিক্ষা বিদ্যা কোনো কিছুর অভাব নাই ওর কাছে। ওকে যদি বিয়ে করেন, আপনি দেশ বিদেশ ঘুরবেন, দামি রেস্টুরেন্টে খাবেন, যা মন চায় তাই করবেন, টিকটক মিকটক যা মন চায় করবেন, কোনো বাধা নাই, ফুল ফ্রিডম আপনার, ফুল স্বাধীনতা। সেও যা মন চায় তাই করবে। এখন 2টা ছেলের ভিতরে আপনি কোন ছেলেটাকে বিয়ে করবেন? আমি প্রথম জনকে পিক করব। কেন? আমার চয়েস তো এরকমই, এই জন্য। প্রথম ছেলেটাকে বিয়ে করলে তো আপনি এইটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না। সমস্যা নাই, হ্যাঁ? সমস্যা নাই। আজকালকার মেয়েরা তো ফ্রিডম চাচ্ছে, স্বাধীনতা চাচ্ছে। ব্যক্তি স্বাধীনতা ওইটা তো দিবেই, কিন্তু শৃঙ্খলার মধ্যে থাকতে বললে ওইটা আমি পারবো। তাই? হুম। কিন্তু এখনকার মেয়েরা তো এগুলো মানতেই চাচ্ছে না। আমি টিকটক করি না, তো আমার সমস্যা নাই। তাই? বিউটি পার্লারে তো যেতে পারবেন, বিউটি পার্লারেও যাই না। পার্লারেও যান না, দামি পোশাক পরতে পারবেন না। ওইটা সমস্যা নাই, ওইটা কম্প্রোমাইজ করা যাবে। তাই? হুম। আপনি প্রথম ছেলেটাকেই চাচ্ছেন। হুম। আপনি তো মুসলিম নাকি? জি। আচ্ছা, ওই ছেলেকে যদি আপনি বিয়ে করেন, আপনাকে ফজরের সময় উঠে নামাজ পড়তে হবে, এবং শ্বশুর শাশুড়ি যারা আছে সংসারে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে, হাজব্যান্ডের জন্য। আবার 9টা 10টার ভিতরে ঘুমিয়ে পড়তে হবে। একটা সিস্টেমের ভিতরে থাকতে হবে সব সময়। এই সিস্টেমের ভিতরে কি আপনি থাকতে পারবেন? এখন তো থাকি না, কিন্তু চেষ্টা করব, চেষ্টা করলে আই হোপ পারবো। তাই? হুম। এখন কি ওই যে সারা রাত ধরে মোবাইল টেপেন না, পরে? সারা রাত না, কিন্তু 12টা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে। আচ্ছা, আর নামাজ রেগুলার পড়া হয় না, কিন্তু তখন চাইলে চেষ্টা করলে পারবো। আচ্ছা, ইচ্ছা আছে। ইচ্ছা আছে। ভালো একটা মানুষ পেলে, এরকম কন্ডিশন হলে সমস্যা নেই। জি। বর্তমান যুগের ছেলেমেয়েরা দেখবেন সারা রাত ধরে মোবাইল টেপে, আর সারা দিন ভরে ঘুমায়। এটা তো একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন, তাই না? আমার ক্লাস থাকে, আমি সারাদিন ঘুমাতে পারি না, আমার সকাল উঠতে হয়। আচ্ছা আপু, আমি আপনাদের মতো এই আপুদেরকে এই ইন্টারভিউটা আমি 200-র উপরে আপুদেরকে ইন্টারভিউ নিয়েছি। তো বেশিরভাগ মানুষই আপনার মতো বলে আমি প্রথম ছেলেটাকে চাই, কিন্তু আমরা তো বাস্তব সমাজে কোনো মিল পাচ্ছি না। এখন কি বলবো, আপনার সাথে তো যোগাযোগ থাকবে না, নাইলে দেখাইতাম। আমি ওইরকম ছেলেই বিয়ে করব, আমার ফিক্সড করা আছে। ওইরকমই আপনি যেরকম বলছেন ওইরকম। তাই? ফিস্ট করা আপনার? জি। আমার বিয়ে ঠিক আছে, আপনি যেরকম বলছেন ওরকমই, তো আমি ওরকমই চয়েস করে রাখছি, তো আমি পারবো। পাবেন। জি। আচ্ছা, আমাদের এই যে সমাজে দেখতে পাবেন যে এই যে মেয়েরা বিলাসিতার জন্য টিকটক করতে পারতেছে না, এই নিয়ে স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম হয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে গ্যাঞ্জাম হয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। একটা এই যে শাড়ি নিয়ে বা বিউটি পার্লার মেকআপ নিয়ে, এই যে একটা অস্থির সমাজ, এদের বিষয়ে আপনি কি বলবেন? আসলে কি শান্তি আছে এদের ভিতরে? আমার মনে হয় এই টিকটকটা এসে হচ্ছে যুব সমাজকে ধ্বংস করে ফেলতেছে। মেয়েদেরকেও বিশেষ করে সংসারের প্রতি উদাসীন হয়ে যাচ্ছে, বা জীবনটাকে ওরকম টিকটক কেন্দ্রিক ভিডিও কেন্দ্রিক করে ফেলতেছে। এটা আসলে আমার মনে হয় আমাদের দেশে টিকটকটা ব্যান্ড করে দেওয়া উচিত। এটা যদি না থাকতো অনেক কিছুই স্বাভাবিক থাকতো, কারণ মানুষ ওইটার দিকে ঝুঁকা পড়া সংসার টংসার সব কিছুই, মানে ওনারা সব কিছুর উপরে ওইটাকে রাখতেছে, ভিডিও করাকে। তো এটা না থাকলে মনে হয় ভালো হতো। তো আপনি মনে করেন একজন সুস্থ সভ্য সৎ মানুষের সাথে জীবনযাপন করা অনেক কুড়ে করে থাকলেও শান্তি আছে? শান্তি আছে, জি। আর একজন অসৎ চরিত্র মানুষের সাথে রাজপ্রাসাদে থাকলে কি হবে, রাজপ্রাসাদে থেকে আপনার মনে শান্তি থাকবে না, একটু আপনি শান্তি নিয়ে ঘুমাইতে পারবেন না নিশ্চিন্তে, ওই সুখের তো দরকার নাই আসলে। একটু লাস্টে বর্তমান যুগের ছেলে মেয়েদেরকে একটু উপদেশ দিয়ে দেন যে আসলে কিসে শান্তি? একজন সৎ লয়াল মানুষ লাইফে থাকলে শান্তি, আমার মনে হয়। নিশ্চিন্তে ঘুমাইতে পারলে, রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাইতে পারলে এটার থেকে বড় শান্তি আসলে নাই। দুশ্চিন্তা নিয়ে রাত পার করলে তো ওইটা তো জীবন না। টাকা পয়সা তো দুইজন চেষ্টা করলে কামায় নেওয়া যাবে, সমস্যা নাই।
না একজন ভালো মানুষ পাশে। একজন ভালো মানুষ দরকার জীবনে। ওকে, থ্যাংক ইউ।